হেগে বোনের গায়ে লাগিয়ে দিলাম। আর বলো না, আজকে আমি ঠিক করেছি বোনের সাথে একটা পটি প্র্যাঙ্ক করবো। আর সেই জন্য এখানে দেখো একটা হলুদ কালারের পাউডারও নিয়ে নিয়েছি। এদিকে এটা গুলতে গুলতে তো দেখি ও উঠেই যাচ্ছিল, আর আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম, তাই এটাকে খুব তাড়াতাড়ি করে গুলে নিচ্ছিলাম। আর দেখো গোলার পরে না এই পাউডারটাকে আমি এই জন্যই ব্যবহার করেছি, এটা পুরোই পটির মতো দেখতে লাগছে। আর এটাকে তো আমি ভালো করে তারপরে আমার প্যান্টের মধ্যে লাগিয়েও নিয়েছি। একটু তাড়াতাড়ি করেই লাগিয়েছি, নাহলে বোনের উঠে যাওয়ার চান্স ছিল, তো তাই জন্য একটু তাড়াতাড়ি করে এটাকে অ্যাপ্লাই করতে গিয়ে দেখো পড়েই গেছে। আর এটা দেখে তো মনে হচ্ছিল পুরোই গু। যাই হোক, তারপর তো আমি ক্যামেরাটাকে নিয়ে গিয়ে একটা জায়গায় সেট করে দিয়েছি, আর আমিও গিয়ে বোনের পাশে চুপি চুপি শুয়ে পড়েছি। আর এখানে তো আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম বোনের ওঠার, কিন্তু বোন তো এখানে উঠছিলই না, পুরোই মরার মতো ঘুমাচ্ছিল। তো আমি তো ওকে দেখছিলাম বারবার করে, আর হঠাৎ করে দেখি ও উঠে পড়েছে। আর ও যেই উঠেছে আমি তো একদম চুপ করে শুয়েছিলাম, একদম দাঁতে দাঁত চিপে, যেন দেখে মনে হয় আমি পুরো ঘুমিয়েই আছি। তারপর তো ও উঠেছে, আর দেখো উঠেই সবার আগে ওই পটিটার মধ্যে হাতটা দিয়ে দিয়েছে, মানে এই নকল পটিটার মধ্যে। আর ওটা দেখে তো ও পুরো চমকে উঠেছে। আবার দেখো এখানে নাকি গন্ধ থেকেও দেখছে। যাই হোক, তারপর তো ও উঠে এখান থেকে চলেই গিয়েছিল, আমি তো জানি না ও কোথায় গিয়েছিল। তারপর অনেকক্ষণ বাদে দেখো এসে আবার আমাকে ডাকছে। ও মনে হয় বাড়িতে কাউকে বলতে গিয়েছিল যে আমি পটি করে দিয়েছি। এবার ও তো উঠে আমাকে বলছে যে এখানে আমি নাকি পটি করেছি। আর আমি তো ভান করছিলাম যেন একদম আমি ঘুমাচ্ছিলাম, কিছু জানি না, চশমা পরে আবার দেখছিলাম যে কি হয়েছে। তারপরে তো দেখো এখানে না আমি ওর সাথে ইয়ার্কি করার জন্য এখান থেকে পটি নিয়ে ওর মুখের মধ্যেই লাগাতে যাচ্ছিলাম। যাই হোক, ও তো পালিয়ে গেল, কিন্তু প্র্যাঙ্কটা তো আমার খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে